সম্প্রতি সিবিআই এর এক রিপোর্ট অনুযায়ী নিট এক্সাম ভারতে একটি বিশাল বড় স্ক্যামের আকার ধারণ করেছে। সরকারি এক রিপোর্টেও দেখা গেছে নিট এক্সামের মধ্যে একটি গোপন স্ক্যাম চক্রও রয়েছে, যা ছাত্রছাত্রীদের থেকে আড়াল করেই রাখা হয়। এমনকি সমীক্ষায় দেখা গেছে 1995 সাল থেকে 2024 এখনো পর্যন্ত এই কারণে প্রায় 1,80,000-এরও বেশি স্টুডেন্ট আত্মহত্যা করেছে। এর মধ্যে গত বছরই রাজস্থানে 29 জন স্টুডেন্ট আত্মহত্যা করে নেয়। আজ এই সমস্ত স্ক্যামের বিষয়ে বিস্তারিত আলোচনা করব আপনাদের সঙ্গে। তবে এর আগে শুরুতেই জেনে নেব নিট এক্সামের বেশ কিছু তথ্য। নমস্কার, আপনারা দেখছেন স্ট্রেট কাট, আপনাদের সঙ্গে রয়েছি আমি বৈশাখী। নিট ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট, এটি মূলত এক প্রকার প্রবেশিকা পরীক্ষা, যাতে পাশ করলে বিভিন্ন মেডিকেল কলেজগুলিতে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া যায়। এই পরীক্ষায় 720 নম্বরের মধ্যে 200 নম্বরেরই থাকে এমসিকিউ টাইপের প্রশ্ন। এর মধ্যে বায়োলজির জন্য থাকে 360 নম্বর, কেমিস্ট্রি এবং ফিজিক্সের জন্য যথাক্রমে থাকে 180 নম্বর। এর মধ্যে প্রতিটি ভুল উত্তরের জন্য থাকে নেগেটিভ মার্কিং। এই পরীক্ষার প্রক্রিয়া শুনতে সহজ লাগলেও আদতে তা অতটাও সহজ নয়। এর গোটা প্রক্রিয়ার মধ্যেই রয়েছে বহু স্ক্যাম। ভারতে প্রতি বছর প্রায় 17 লক্ষ ছাত্রছাত্রী এই পরীক্ষায় বসে এবং এর মধ্যে মাত্র 7 থেকে 8% পড়ুয়া সিলেক্টেড হয়। অর্থাৎ যদি 100 জন পরীক্ষার্থী পরীক্ষায় বসে, তাহলে তার মধ্যে মাত্র 7 থেকে 8 জন ছাত্রছাত্রী চান্স পায়। এছাড়া নিট ক্লিয়ার করতে পারলেই যে সে ডাক্তার হয়ে যাবে তা কিন্তু নয়। নিট হলো ডাক্তার হওয়ার একেবারে প্রথম ধাপ। অর্থাৎ 18 বছর বয়সে যদি কেউ নিট ক্লিয়ারও করে নেয়, তাহলে একজনের ডাক্তার হতে টানা 12 বছর পর্যন্ত সময় লেগে যায়। উদাহরণস্বরূপ ধরুন, এমবিবিএস এর ডিগ্রি পাওয়ার পর একজনের সাধারণত ডাক্তার হতে প্রায় 5.5 বছর সময় লেগে যায়। এরপর পোস্ট গ্রাজুয়েট হতে তার সময় লাগে 3 বছর। সেখানে এমডি কিংবা এমএস ডিগ্রি অর্থাৎ কোনো কিছুর স্পেশালিস্ট ডক্টর হতে এবং এরপর নিট এসএস ক্লিয়ার করার পর ডিএম এবং এমসিএইচ ডিগ্রি পেতে একজন ছাত্রের কমপক্ষে 30 বছর বয়স পার হয়ে যায়। আর যদি কোনো বছর সেই স্টুডেন্ট পাস না করে, তাহলে তার ক্ষেত্রে এই সময়টা আরও বেশি হয়ে যায়। এর জন্য এই সকল ছাত্রছাত্রীরা একটা সময়ের পর বিভিন্ন কোচিং ক্লাসের সহায়তা নিয়ে পড়াশোনা করে। আর এই সুযোগেই বিভিন্ন জায়গায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠে কোচিং সেন্টার কিংবা ইনস্টিটিউটগুলো। বিভিন্ন প্রকার স্ক্যাম কিংবা প্রতারণার ফাঁদ পাতে বিভিন্ন শিক্ষার্থীদের টার্গেট করে। প্রথমেই জানবো বিভিন্ন স্টুডেন্টদের টার্গেট করে কিভাবে এই কোচিং সেন্টারগুলি কিংবা ইনস্টিটিউটগুলি প্রতারণার ফাঁদ পাতে। এর মধ্যে প্রথম স্ক্যামটি হলো পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস। 2021 সালের নিট পরীক্ষাকে ঘিরে একটি বড়সড় প্রতারণার খবর সামনে আসে। সেখানে রাজস্থানের এক মেডিকেল অফিসারই এই প্রতারণার মাস্টার মাইন্ড ছিলেন বলে জানা যায়। 35 লক্ষ টাকার বিনিময়ে পরীক্ষা শুরুর হওয়ার 30 মিনিট আগেই প্রশ্নের উত্তরপত্র সাপ্লাই করা হয়েছিল বেশ কয়েকজনের মধ্যে। আর এর মধ্যে কোনো এক অজ্ঞাত ব্যক্তি উত্তরপত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেন, যার ফলস্বরূপ এই বিষয়টি সকলের সামনে চলে আসে। এই অভিযোগে পুলিশ 9 জনকে গ্রেফতারও করে। তবে শুধু প্রশ্ন কিংবা উত্তরপত্র ফাঁসের ঘটনাই নয়, এর পাশাপাশি জানা যায় এখানে পরীক্ষা দেওয়া বেশ কয়েকজনের রেজাল্টই ছিল ভুয়ো। দ্বিতীয় স্ক্যামটি হলো ডামি ক্যান্ডিডেট। এই অপরাধে 2022 সালে সিবিআই 8 জন অভিযুক্তকে গ্রেফতার করে এবং 2021 সালে ইউপি পুলিশ এর সঙ্গে যুক্ত বেশ কিছু ছাত্রকে গ্রেফতার করে। জানা যায় এই সকল পড়ুয়ারা ভুয়ো পরীক্ষার্থী সেজে পরীক্ষার হলে গিয়ে অন্য আরেকজনের পরীক্ষা দিয়ে এসেছিল। আর এর বদলে তারা সেই ক্যান্ডিডেটের কাছ থেকে 5 লক্ষ টাকা করে নিয়েছিল। যারা ভুয়ো পরীক্ষার্থী সেজে একজনের পরীক্ষা নিজে এক্সাম হলে গিয়ে দিত,
তাদের মধ্যে প্রত্যেকেই বেশ অভিজ্ঞ কিংবা এক্সপার্ট। তাই তারা যাদের হয়ে পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষা দেয় তাদের ক্ষেত্রে নিট ক্র্যাক করা অনেকটাই সহজ হয়ে যায়। এই ছবিগুলি দেখুন, প্রত্যেক ছবিতে একটি মিল খুঁজে পাচ্ছেন নিশ্চয়। এই ছবিগুলিতে যার ছবি রয়েছে তার নাম শোয়েব আক্তার, যে কিনা নিট এক্সামে ভালো নম্বর পেয়েছে। কিন্তু একটা বিষয় লক্ষ্য করে দেখেছেন কি, এই ছবিতে দেখানো প্রত্যেকটি ব্যানারে ছাপা হয়েছে সেই একই শিক্ষার্থীর ছবি। আচ্ছা, তাহলে কি তার সাফল্যের পিছনে অবদান রয়েছে এতগুলো কোচিং সেন্টারে? প্রত্যেকটি কোচিং সেন্টারই বলছে এই ছাত্রটি তাদের কোচিং এর ছাত্র। বিষয়টা কেমন মেকি কিংবা সাজানো মনে হচ্ছে না? এরকম উদাহরণ কিন্তু একটা দুটো নয়, বরং এরকম উদাহরণ বিভিন্ন বিজ্ঞাপনে আপনারও নিশ্চয়ই চোখে পড়েছে। এ বিষয়ে এক সংবাদ মাধ্যম গ্রাউন্ড ইনভেস্টিগেশন করাকালীন এই ধরনের বিভিন্ন কোচিং কিংবা ইনস্টিটিউটগুলিতে তদন্ত চালায় এবং সেখান থেকে উঠে আসে বেশ কিছু অজানা তথ্য। সেখানে বিভিন্ন ব্র্যান্ড ম্যানেজার, শিক্ষক এবং ছাত্রদের সঙ্গে কথা বলে জানা যায় সেখানে কেউ র্যাঙ্ক করার আগেই তার ছবি ব্যানারে ছাপা হয়ে যায়। এটা কিভাবে সম্ভব বলুন তো? এই কোচিংগুলি পরীক্ষার আগে প্রত্যেক ছাত্রছাত্রীদের থেকে মক টেস্ট নেয় এবং এখান থেকেই টপারদের খুঁজে বের করা সহজ হয়ে যায় এই কোচিং সেন্টার কিংবা ইনস্টিটিউটগুলির কাছে। আর এরপরই বিভিন্ন টপারদের সমস্ত তথ্য চলে যায় প্রতিটা ইনস্টিটিউটের কাছে। আর সেই সুযোগে এই ইনস্টিটিউট কিংবা কোচিং সেন্টারগুলো অনেক কম খরচে ক্র্যাশ কোর্সে নিজেদের কলেজগুলিতে ভর্তি হওয়ার জন্য অফার করে, যাতে এই টপার স্টুডেন্টরা ওই ক্র্যাশ কোর্সে ভর্তিও হয়ে যায় এবং খুব সহজেই এই ইনস্টিটিউট এবং কোচিং সেন্টারগুলো বিজ্ঞাপনের দরুন তাদের ব্যানারে এই সমস্ত টপারদের ছবি বিজ্ঞাপন হিসেবে ব্যবহার করতে পারে। তবে এই ট্রিক্সও যদি কাজে না আসে তাহলে অন্য আরেক ট্রিক্স কাজে লাগায় তারা। যেমন কখনো কখনো আবার সেই সব টপার কিংবা টপার স্টুডেন্টদের বেশ কিছু টাকা দামি গিফট যেমন গাড়ি কিংবা ভ্যাকেশন প্যাকেজের মাধ্যমে আকৃষ্ট করে তাদের বিজ্ঞাপনে ব্যবহার করা হয়ে থাকে। আর এই প্রক্রিয়াও যদি কাজে না আসে তাহলে অন্য আরেক ট্রিক্স হলো পড়ুয়াদের ব্ল্যাকমেল করা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এ বিষয়ে তথ্য মারফত জানা যায় এক স্টুডেন্টের স্মোকিং করার ভিডিও রেকর্ড করে তার বাবা মায়ের কাছে সেই ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকিও দেওয়া হয়। আর এই ভয় দেখিয়ে সেই ছাত্রটিকে তাদের কোচিং ক্লাসে ভর্তি হতে বাধ্য করা হয়। এই সমস্ত ইনস্টিটিউট এবং কোচিং সেন্টারগুলোর চতুর্থ স্ক্যামটি হলো ডামি স্কুল স্ক্যাম। 2018 সালে হরজিৎ বেদি নামক এক অ্যাডভোকেট চণ্ডীগড়ের কর্তৃপক্ষের কাছে এই সমস্ত কোচিং ক্লাসগুলোর বিরুদ্ধে একটি অভিযোগ লিখে পাঠান। সেখানে প্রমাণ সহ লেখা ছিল যে বহু কোচিং সেন্টার এবং ইনস্টিটিউটগুলি আক্ষরিক অর্থে ডামি স্কুল চালায়। মূলত এর মধ্যে বিভিন্ন কোচিং ইনস্টিটিউট এবং স্কুলের মধ্যে টাই আপ থাকে, অর্থাৎ স্কুল টাইমে যেসব পড়ুয়ারা কোচিং ক্লাসগুলো অ্যাটেন্ড করে সেই সময় স্কুলে অনুপস্থিত থাকলেও স্কুল তাদের 100% অ্যাটেন্ডেন্স দিয়ে দেয়। এছাড়াও যদি তারা স্কুলের ইন্টারনাল পরীক্ষায় অ্যাটেন্ড হতে নাও পারে তা সত্ত্বেও তারা স্কুলের থেকে ভালো নম্বর পেয়ে যায়, কারণ সেই স্টুডেন্টদের ফিস এই কোচিং ইনস্টিটিউট এবং স্কুলগুলির মধ্যে ভাগাভাগি হয়ে যায়। পঞ্চম স্ক্যামটি হলো কোর্স লোন স্ক্যাম। এই কোচিং ইনস্টিটিউটের ফিস কমপক্ষে 10 লক্ষ টাকা থেকে শুরু, যা সাধারণত সাধারণ মধ্যবিত্ত পরিবারের পক্ষে তাদের ছেলেমেয়ের প্রতি খরচ করার সামর্থ্য থাকে না। আর যার ফলস্বরূপ আপনি নিশ্চয়ই দেখেছেন যে আপনার আশেপাশে ডাক্তারি পড়া বেশ কিছু ছাত্র কিংবা ছাত্রীর বাবা মায়েরা এর জন্য কখনো কখনো তাদের গয়না বন্ধক দেন, নয়তোবা জমি বন্ধক কিংবা বিক্রিও পর্যন্ত করে দেন ছেলে মেয়ের পড়াশোনার খরচ মেটাতে। কিন্তু কখনো কখনো এরপরেও অনেকেই এই মাত্রাধিক ফিস দিতে ব্যর্থ হন অথবা তাদের সামর্থ্য থাকে না। তখন তাদের সামনে একটাই রাস্তা খোলা থাকে, তা হলো এডুকেশন লোন। তবে এখানেই শেষ নয়, এর মধ্যেও চলে বিভিন্ন রকম স্ক্যাম।
বিশেষত এই ধরনের বড়সড় স্ক্যামের ফাঁদে আপনি তখনই পড়বেন যখন আপনার কোচিং সেন্টারগুলি আপনাকে লোন পাইয়ে দেবার প্রতিশ্রুতি দেবে। তবে এক্ষেত্রে প্রতারণার ফাঁদ পাতা হয় কিভাবে? আসলে এই কোচিং সেন্টার কিংবা ইনস্টিটিউটগুলোর সঙ্গে বিভিন্ন ব্যাংকের টাই আপ থাকে, অর্থাৎ যোগসূত্র কিংবা লেনদেন থাকে। আর যেই ব্যাংকের সঙ্গে তাদের টাই আপ থাকে তারা সেই ব্যাংক থেকেই ছাত্রছাত্রীর অভিভাবকদের লোন নেওয়ার পরামর্শ দেয়। আর এখানে ঘটে বড় সড়ো স্ক্যাম। bankbazaar.com এর সিওর মতে কোচিং মারফত নেওয়া এই এডুকেশনাল লোন বেশিরভাগই এডুকেশনাল লোন হয় না, বরং এটি পার্সোনাল লোনের ক্যাটাগরির মধ্যে পড়ে। দেখুন, সাধারণত আমরা জানি এডুকেশনাল লোনের ক্ষেত্রে থাকে কম পরিমাণে ইন্টারেস্ট, ট্যাক্স বেনিফিটস এবং সবচেয়ে লাভদায়ক যে সুবিধা থাকে তা হলো এডুকেশনাল লোনের ক্ষেত্রে পড়াশোনা শেষ করার পর এবং চাকরি পাওয়ার পর শোধ করার সুবিধা থাকে। কিন্তু অপরদিকে পার্সোনাল লোনের ক্ষেত্রে এর মধ্যে কোনো সুবিধাই থাকে না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অনেক ছাত্রছাত্রীর বাবা মা তেমন একটা শিক্ষিত নন, অথবা তাদের আর্থিক অবস্থা এতটাই দুর্বল যে তারা বাইরের ব্যাংকগুলির থেকে নিজে থেকে লোন নিতে পারেন না। আর সেই কারণেই নিরুপায় হয়ে এই সমস্ত কোচিং ইনস্টিটিউটগুলির এই ধরনের অফার তাদের বাধ্য হয় মেনে নিতে হয়। আর যার ফলস্বরূপ সেই সমস্ত পড়ুয়া এবং তাদের অভিভাবকরা বিশাল বড় প্রতারণার ফাঁদে পা দিয়ে ফেলেন। সুতরাং লোন নেওয়ার ক্ষেত্রে আপনার অবশ্যই একবার যাচাই করে নেওয়া উচিত যে আপনার এডুকেশনাল লোন প্রয়োজন, পার্সোনাল লোন নয়। এক্ষেত্রে আরও যে এক সমস্যা দেখা দেয় তা হলো ছাত্রছাত্রীরা যখন এই সমস্ত কোচিংয়ে ভর্তি হয়ে যায়, ভর্তি হওয়ার 1-2 মাস পর স্কোর অনুযায়ী পড়ুয়াদের আলাদা আলাদা ব্যাচে ভাগ করে দেওয়া হয়, অর্থাৎ টপার এবং কম নম্বর প্রাপ্ত স্টুডেন্টদের আলাদা আলাদা ব্যাচে ভাগ করে দেওয়া হয়, যেমন স্টার ব্যাচ, লিডার ব্যাচ, অ্যাচিভার ব্যাচ, ড্রপার ব্যাচ, রিপিটার ব্যাচ। এক্ষেত্রে এর কারণ হিসাবে কোচিংয়ের অধিকর্তারা বলেন যে তারা ছাত্রছাত্রীদের এই ধরনের আলাদা আলাদা ব্যাচে বিভক্ত করেন তার কারণ হলো ছাত্রছাত্রীদের মধ্যে যাতে প্রতিযোগিতামূলক পরিবেশের ধারাবাহিকতা বজায় থাকে এবং তারা এর ফলে অনুপ্রাণিত হয়ে ভালো নম্বর পায়। কিন্তু এই সমস্ত ছাত্রছাত্রীদের কাছে সংবাদ মাধ্যম দ্বারা প্রশ্ন করা হলে এর পিছনে থাকা আসল বাস্তবটা উঠে আসে। জানা যায় এই সমস্ত কোচিং ক্লাসের টিচারদের লো গ্রেডের ব্যাচের দিকে কোনো খেয়ালই থাকে না, বরং তাদের সম্পূर्ण फोकस থাকে टॉपर बैचर दिखे। बैच में एक कोचिंग इंस्टीट्यूट का सब फोकस रहता है, सबसे अच्छा टीचर, सबसे अच्छा फैकल्टी, सबसे ज्यादा अटेंशन वो टॉप बैच को ही मिलता है। जितना बैच डिग्रेडेशन होते जाता है उतना आपका मतलब क्वालिटी ऑफ आउटपुट वो थोड़ा कम होते जाता है। এর মূল কারণ হলো টপারদের যদি তারা বেশি প্রাধান্য দেন তাহলে পরবর্তী সময়ে এই টপাররা ভালো রেজাল্ট করলে বিজ্ঞাপন হিসেবে তাদেরকে ব্যবহার করতে পারবে ব্যবসায়িক স্বার্থে। সম্প্রতি এ বিষয়ে পর্যবেক্ষণ করার জন্য তামিলনাড়ুর সরকার একটি কমিটি গঠন করে যাতে তারা এই সকল পড়ুয়াদের মানসিক স্বাস্থ্য নিয়ে পর্যালোচনা করেন। আর সেখানে রিপোর্ট অনুযায়ী এখানে বেশ কিছু ছাত্রছাত্রীদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ দেখা গেছে যারা কিনা সিবিএসসি স্টুডেন্ট এবং ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে নিট এক্সামের পরীক্ষার্থীদের মধ্যে অনেকেই এমনও রয়েছে যারা কঠিন সিলেবাস এবং পরীক্ষার কারণে শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। আর তার উপরে এই ধরনের কোচিং ক্লাসগুলোর বিভিন্ন রকম স্ক্যাম শেষমেশ পড়ুয়াদের ক্রমশ মৃত্যুর মুখে পর্যন্ত ঠেলে দেয়। 2015-এর এক সমীক্ষা অনুযায়ী বর্তমানে গ্র্যাজুয়েট স্টুডেন্টদের মধ্যে সবচেয়ে বেশি অ্যালকোহল এবং ড্রাগ অ্যাডিক্টেড হয়ে পড়েছে মেডিকেলের স্টুডেন্টরা। তবে তারা তো স্বাস্থ্য নিয়ে পড়াশোনা করছে, তাদের তো স্বাস্থ্য নিয়ে সচেতন হওয়া উচিত, কিন্তু না, তারা বেশি পরিমাণে এই সমস্ত কিছুর ওপর আরো আসক্ত হয়ে পড়ছে। এর প্রমাণও বহুবার মিলেছে। अभी यहाँ से निकलिए, यहाँ के 1 किलोमीटर के रेडियस में आप सब डस्टबिन चेक कीजिए, आपको
ड्रग्स, ऐसे ऐसे ड्रग्स शायद आपने भी नहीं सुने हो जो शायद इलीगल हो, सिर्फ फार्मा कंपनीज को अवेलेबल हो, वैसे ड्रग्स बच्चों को आपको मिल यहाँ कैसे मिलेंगे। रहे? इस कार्टेल के बारे में तो नॉलेज नहीं है, बस मुझे इतना पता है क्योंकि मुझे भी अप्रोच किया गया था इस बारे में। এমনকি এই সমস্ত কিছুর বিষয় জানার পরেও প্রশাসনও কোনো ব্যবস্থাই নেয় না। उन चाय की दुकानों पर, उन गुमटियों पर ऐसे बहुत सारे ठिकाने हैं जो पुलिस के बीट इंचार्जेस जानते हैं, उनके पास शिकायतें हैं, लेकिन पैसा बंधा बंधाया उनके पास पहुंचता है, उसकी आड़ में खुलेआम उनको एडिक्ट बना लिया जाता है। এই সমস্ত কিছুর প্রভাবে কোনো কোনো স্টুডেন্ট শেষমেশ আত্মহত্যার পথ বেছে নেয়। 1995 সাল থেকে 2024 এখনো পর্যন্ত এই কারণে প্রায় 1,80,000-এরও বেশি স্টুডেন্ট আত্মহত্যা করেছে। এর মধ্যে গত বছরই রাজস্থানে 29 জন স্টুডেন্ট আত্মহত্যা করে নেয়। একবার ভেবে দেখুন তো, যারা শেষমেশ এসব থেকে বাঁচতে মৃত্যুর পথকে বেছে নেয় তাদের মানসিক পরিস্থিতি ঠিক কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায়। একে তো তাদের মধ্যে পড়াশোনার এক প্রকার চাপ থাকে, আর অপরদিকে অনেককে তার পরিবার পরিজনদের ছেড়ে বাইরে থেকে পড়াশোনা করতে হয় যাতে কোনোভাবে সে পরীক্ষায় পাশ করে যায়। আর এই সমস্ত স্ক্যাম ট্যাপের ফাঁদে পড়ে যখন একজন স্টুডেন্ট ফেল করে যায়, ভাবুন তো একবার সে মানসিকভাবে কতটা ভেঙে পড়ে। দেখুন, তা বলে আমি এটা বলছি না যে সব ইনস্টিটিউটগুলোই ভুয়ো কিংবা এই ধরনের স্ক্যাম করে, তবে বর্তমানে বেশিরভাগ ইনস্টিটিউটগুলোই তাদের ব্যবসায়িক স্বার্থে এই ধরনের স্ক্যাম করে, এটাই বাস্তব। তবে বর্তমানে শিক্ষার পরিকাঠামো এবং শিক্ষকদের মধ্যে ভুয়ো শব্দটা খুব বেশি করে জড়িয়ে পড়েছে। একটা সময় ছিল যখন শিক্ষকরা একজন ছাত্রকে প্রকৃত শিক্ষিত করে তুলতে তার 100% এফোর্ট দিতেন, কিন্তু বর্তমানে ব্যবসায়িক স্বার্থে তা সম্পূর্ণভাবেই বলা যেতে পারে নষ্ট হয়ে যেতে বসেছে। মিথ্যা কথা বলে শিক্ষার্থীদের ট্র্যাপে ফেলা হচ্ছে। দেখুন, প্রত্যেককেই যে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হতে হবে এর কিন্তু কোনো মানে নেই। সুতরাং বাবা মায়েদের উদ্দেশ্যে আমার এটাই বলার যে আপনার ছেলে মেয়ের মধ্যে কোন গুণ রয়েছে কিংবা সে কিসে বেশি পারদর্শী সেদিকে নজর রাখুন। নিজেদের মন মর্জি মতো কোনো পেশার বোঝা তার ওপর চাপাবেন না। আজ নিট স্ক্যামের বিভিন্ন খুঁটিনাটি তথ্য বিস্তারিতভাবে তুলে ধরলাম আপনাদের সামনে। এরকমই আরো তথ্যভিত্তিক এবং রাজনৈতিক বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব পরবর্তীতে, তাই অবশ্যই চোখ রাখতে ভুলবেন না স্ট্রেট কাটে।